হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। পুজো তো প্রায় চলেই এসেছে, হাতে গোনা মাত্র আর 7টা দিন। আর এই পুজোর সময় কিন্তু আমরা সবাই চাই যে আমাদের স্কিন একটু ডিটেন মুক্ত, স্কিন গ্লোয়িং থাকবে, এইটা কিন্তু আমরা সবাই চাই। আর যেই কারণে আমরা কম বেশি সবাই পার্লারে যাই, যাতে আমরা পুজোর সময় নিজেদেরকে একটা নতুন লুক দিতে পারি। যাদের স্কিনে পিম্পল আছে বা পিম্পলের অনেক দিনের ডার্ক স্পট রয়ে গেছে, সেগুলো কিন্তু এই ডিআইওয়াই এর মাধ্যমে আমরা সেইটা কিছুটা হলেও রিডিউস করতে পারবো। আর ঘরে থাকা মাত্র বেশ কিছু উপকরণ দিয়ে কিন্তু আমরা এই ডিআইওয়াইটা করতে পারবো, যেটা আমাদের সবার স্কিনে সুটেবল হবে, এমনকি একটা গ্লোয়িং স্কিন আমরা সবাই পাবো। তো আমি এখানে প্রথমে কাঁচা দুধ নিয়ে নিয়েছি 2 চামচের মতো, আর বেশ কিছুটা বেসন নিয়ে নিয়েছি। এটা আমাদের ফেস ওয়াশের কাজ করবে। তো তোমরা যারা চাইছো ফেস ওয়াশ ব্যবহার করতে, তারা ফেস ওয়াশ ব্যবহার করতে পারো। যেহেতু এটা ডিআইওয়াই এর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি, তাই এই বেসনটা একদম ফেস ক্লিন করার জন্য যথেষ্ট উপকারী। বেসন আমাদের ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে, ব্রণ ব্রেকআউটকেও প্রতিরোধ করে, ত্বক থেকে অতিরিক্ত তেল অপসারণ করে, আনইভেন স্কিন টোনের সমস্যা দূর করে এবং ওপেন পোরসের সমস্যা দূর করে। নিয়মিত মুখে বেসন মাখলে স্কিনের জমে থাকা ধুলো, ময়লা, তেল সমস্ত পরিষ্কার হয়ে যাবে। যারা চাইছো ফেস ওয়াশের বদলে ডিআই স্কিন কেয়ারের মধ্যে বেসন ব্যবহার করবে, তারা একদম চোখ মুছে বেসন ব্যবহার করতে পারো। আর ভীষণভাবে আমাদের ফেস কিন্তু ক্লিন করে দেয় বেসন। আর আমি বেসনটা ব্যবহার করার পরে এখানে একটা ওয়েট টিস্যু দিয়ে আমি আমার ফেসটা ক্লিন করে নিচ্ছি। এবারে ব্যবহার করব একটা ফেস স্ক্রাবার। তোমরা ডিআইওয়াই এর মাধ্যমে ফেস স্ক্রাবার ঘরে তৈরি করতে পারো, কিন্তু যেহেতু আমার কাছে এই ফেস স্ক্রাবারটা ছিল আর আমি যেহেতু এটাই ব্যবহার করি, সেজন্য তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। এক্সফোলিয়েন্টগুলি কার্যকরভাবে মৃত ত্বক দূর করে, ফলে মুখে ছিদ্র পরিষ্কার হয়, স্কিন আমাদের অনেকটা পরিষ্কার হয়। যাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের সমস্যা আছে, আর আমারও যেহেতু ভীষণভাবে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের সমস্যা আছে, সেই জন্য আমিও স্কার্ফ করাটা বেশি পছন্দ করি। আর তাছাড়া স্কিনের কালো দাগ, হাইপার পিগমেন্টেশন কমিয়ে দেয়। তবে আমি বলবো স্কার্ফ 2 থেকে 3 দিন ব্যবহার করাই ভালো, সব দিন ব্যবহার করা উচিত নয়। আমি বলবো তোমরাও সেটাই করো। আর তারপরে এখানে আমি ফেসটা বানানোর জন্য নিয়েছি আর কস্তুরি হলুদ আর নিয়েছি চন্দন পাউডার। চন্দন আমাদের স্কিনকে ভীষণভাবে ঠান্ডা রাখে। চন্দন থেকে অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায়। চন্দন স্কিনকে ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ থেকে রক্ষা করে, যা ধরে রাখার সমস্যা কমায়। তাছাড়া মুখ আমাদের অনেকটা উজ্জ্বল করে। তাছাড়া স্কিনে হাইপার পিগমেন্টেশনের সমস্যা থাকলে, তো আমাদের ডার্ক স্পটের সমস্যা থাকলেও কিন্তু চন্দন সেই ডার্ক স্পট অনেকটা রিডিউস করে। ঠিক সেই রকমভাবে হলুদ আমাদের স্কিনকে অনেকটা ব্রাইট করতে হেল্প করে। কারকিউমিন অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য আছে, যা আমাদের স্কিনের উজ্জ্বলতা আনতে হেল্প করে। এটি কালো দাগ কমাতেও সাহায্য করে, ট্যান রিমুভ করতেও কিন্তু হলুদ আমাদের অনেকটা হেল্প করে। আর এখানে দেখতেই পাচ্ছ যে আমি ফেস প্যাকটা রেডি করে নিয়ে ফুল ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। তোমরা চাইলে হাতে করেও অ্যাপ্লাই করতে পারো। যেহেতু আমার হাতে অনেক বড় বড় নখ আছে, সেই কারণে আমি হাতের অ্যাপ্লাই করলাম না, ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করলাম। আর মুখের সাথে সাথে আমি কিন্তু আমার গলাতেও ফেস প্যাকটা অ্যাপ্লাই করেছি। এই ফেস প্যাকটা আমি হাতে, পিঠে, গলায় ব্যবহার করি। ছাড়া আমাদের যেই জায়গায় ট্যানের সমস্যা আছে, সেই জায়গায় তোমরা ব্যবহার করতে পারো। আর এই ফেস প্যাকটা ড্রাই হওয়ার জন্য আমি 20 মিনিট ওয়েট করব। আর এখন আমি ফেস প্যাকটা ভালো মতো ধুয়ে নিয়ে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ আমার স্কিনটা আগের থেকে অনেকটা ব্রাইট লাগছে। স্কিনটা সত্যিই ভীষণ গ্লো করছিল। মানে আমি নিজেই দেখে অবাক হয়ে যাচ্ছিলাম যে এই ফেস প্যাকটা এত সুন্দর কাজ করবে জাস্ট একবার ব্যবহারে। তোমরাও এভাবে একবার ব্যবহার করে দেখো, আগের থেকে তোমরা অনেকটা বেটার রেজাল্ট পাবে। পরে আমি এখানে একটা ময়শ্চারাইজার লাগাচ্ছি। এটা মামা আর্থের উত্তান ময়শ্চারাইজার। লাইটের কারণে দেখা যাচ্ছে না ঠিক, তো এটা মামা আর্থের উডটান অয়েল ফ্রি ময়শ্চারাইজার। আর এই ময়শ্চারাইজারটা আমার ভীষণ স্যুট করে, তো সেজন্য আমি এটাই ব্যবহার করছি। আর তোমাদের স্কিন টাইপ অনুযায়ী তোমরা যেরকম ময়শ্চারাইজার ইউজ করো, সেই রকম ময়শ্চারাইজারই তোমরা ব্যবহার করবে। আর এভাবে ময়শ্চারাইজারটা একটু বেশ টাইম ধরে অ্যাপ্লাই করার পরে আমি এখানে একটা ডট এন্ড কি লিপ বাম ইউজ করছি। আর স্কিনটার সাথে সাথে আমাদের লিপটাও কিন্তু হাইড্রেট রাখা দরকার।